কি অবস্থা সবার? আমি ডক্টর স্পন্দন আছি আপনাদের সাথে। তো আজকে কথা বলবো যে ফিভার আর র্যাশ যদি একসাথে হয় তাহলে কি আপনার বাচ্চার হাম হয়েছে? আপনি কিভাবে বুঝবেন আপনার বাচ্চার হাম হয়েছে? তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ট্যাবের স্ক্রিনে চলে যাওয়া যাক। আচ্ছা, ফিভার এবং র্যাশ সমান কি মিজেলস? মানে ফিভার এবং র্যাশ হলে কি মিজেলস হয়? তো দেখা যাক। ফিভার এবং র্যাশ একসাথে যখন হয়, সাপোজ ফিভার আসলো এবং সেই দিনই ডে ওয়ানেই র্যাশ আসলো, দ্যাটস মিন ভ্যারিসেলা বা চিকেন পক্স হয়েছে। হ্যাঁ, এখন যদি ডে টু যে ফিভার আছে এবং 2 দিন পরে আপনার র্যাশ হয়েছে, দ্যাটস মিন স্কারলেট ফিভার। এখন আপনার ফিভার হয়েছে কিন্তু 3 দিন পরে আপনার র্যাশ হয়েছে, দ্যাটস মিনস তার স্মল পক্স হয়েছে। এখন ফিভার হয়েছে এবং 4 দিন পরে আপনার র্যাশ হয়েছে, এর মানেই হলো আপনার মিজেলস হয়েছে। মানে 4 দিন পরে যদি আপনার জ্বর হওয়ার 4 দিন পরে যদি র্যাশ হয় তাহলে মিজেলস বলা যাবে। এবং যদি জ্বর হওয়ার বা ফিভার হওয়ার 5 দিন পরে হয় তাহলে টাইফাস, যদি 6 দিন পরে হয় ডেঙ্গু, যদি 7 দিন পরে হয় তাহলে টাইফয়েড হবে। হ্যাঁ, এখন আপনি বুঝবেন কিভাবে যে আর কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার মিজেলস বা হাম হয়েছে। মিজেলস বা হাম হয়েছে কিনা এটা আমরা 3টা লক্ষণ থেকে বুঝতে পারবো। যে আমরা এই 3টা লক্ষণ মনে রাখি: চোখ, নাক, মুখ দিয়ে। চোখ, নাক, মুখ। তার চোখে চোখ উঠবে, আমরা বলি কনজাংটিভাইটিস, চোখ উঠবে, নাক দিয়ে পানি পড়তে থাকবে এবং মুখ দিয়ে হাঁচি দিতে থাকবে। তো চোখ উঠবে, নাক দিয়ে পানি পড়বে আর মুখে হাঁচি দিতে থাকবে। এই 3টা যদি লক্ষণ থাকে তাহলে আপনি দেখবেন যে 4 নাম্বার দিনে আপনার বাচ্চার এই কানের পিছন দিয়ে র্যাশ হচ্ছে কিনা। কারণ হামের র্যাশটা এই কানের পিছন দিয়েই শুরু হয়, এরপরে আস্তে 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 পুরো শরীরে ছড়ায় যায়, সম্পূর্ণ শরীরে ছড়ায় যায়, বুকে, পিঠে, হাতে, এভাবে র্যাশটা ছড়ায় যায়। তো যদি আপনার বাচ্চার দেখেন যে এই সকল সিমটম আছে তাহলে আপনি বুঝবেন আপনার বাচ্চার হাম হয়েছে এবং সাথে সাথে হসপিটালাইজ করবেন এবং অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখবেন। কারণ হাম অনেক বেশি ছোঁয়াচে একটা রোগ। তো সবাই আমরা হাম সম্পর্কে সচেতন হই এবং সবাই মিলে হামকে প্রতিরোধ করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।